মিঠাই স্কুলের টিফিনটা আজকে একটু এলাহি হয়ে গেছে। আজ একটু স্পেশাল জলখাবার বানিয়েছি, তাই দিয়েই মিঠাই স্কুল টিফিনটা সাজিয়েছি। আর এইরকম টিফিন আশা করি কম বেশি সকলেরই ভীষণ পছন্দের। একটা মিক্সিং বলে ছাড়ানো মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে তাতে হিং ফোড়নে দিয়ে বাটা মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো 10-15 মিনিট সময় পর দেখবো যখন শুকিয়ে যাচ্ছে ওটা আমি রেখে দিলাম কড়াইতেই। ঠান্ডা হলে ওটা পুর হিসেবে ব্যবহার করব। এদিকে 1 বাটি আটা, 1 বাটি ময়দা, সামান্য লবণ আর জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মোটা মোটা করে লেচি কেটে একটু বাটির আকার দিয়ে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি এই মটরশুঁটির পুরটা। ধীরে সুস্থে হাতের সাহায্যে নিচের দিক থেকে আটা তুলে তুলে মুখটা ভালোভাবে বন্ধ করে তারপর আমরা এটাকে বেলবো। শুকনো আটা দিয়ে প্রথমে প্রেস করে করে একটু বড় করে নেব, যাতে পুরটা এই রুটি বা পরোটার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। তারপর শুকনো আটা দিয়ে ভালোভাবে বেলে নেব। চাইলে আপনারা এটা দিয়ে কচুরি তৈরি করে খেতে পারেন। আমি বেশি তেল খাবো না, তাই একটু পরোটা তৈরি করছি। পরোটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। সুন্দরভাবে বেলে নিলাম। এরপর শুকনো তাওয়াতে এটা এপিট ওপিট শুকনোভাবে সেঁকে নিয়ে তেল বা ঘি দিয়ে একটু একটু করে ভেজে নিতে হবে। মাত্র 2 চামচ তেল দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আর দেখুন ভালোভাবে চেপে চেপে যদি এটা আমরা ভাজি সুন্দর ফুলবে, আর তখন ওপরের লেয়ারটা আলাদা হয়ে যাবে। একটা পরোটা দিলাম, আর এই মটরশুঁটির পরোটার সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলেছি শাহি পনির, যার রেসিপি আসবে খুব তাড়াতাড়ি। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি সাজিয়ে দিলাম। হলো কি আজকের টিফিনটা এলাহি বা লোভনীয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না।